গাইস, আজকে নবদ্বীপ ভ্রমণে কয়েকটি সুন্দর জায়গা ঘোরাচ্ছি। তা খুব সুন্দর ভিডিও, তোমরা ভিডিওর মাধ্যমে দেখো। তো কত সুন্দর আনন্দ পাবে দেখো। প্রথমটি আছে নবদ্বীপ ভারত সেবা আশ্রম সংঘ। তা তোমাদের দেখাচ্ছি, দেখো এইটি অফিস ঘর সামনেই। তারপরে এখন আর কদিন বাদে উৎসব চালু হবে, জানুয়ারি 1-2 থেকে। তার উপরে প্যান্ডেল সব ডেকোরেশনের কাজ চলছে, এখন বেলা 12টা বাজে। দেখাচ্ছি। তারপরে ডেস্টিনেশন হচ্ছে তোমাদের সোনার গৌরাঙ্গ মন্দির। দেখো কত সুন্দর মন্দির, দেখতেই পাচ্ছ। মন্দিরে একটু পরেই ভোগ আরতি হবে। তা এখন মন্দিরটা একটু বন্ধ আছে, কিন্তু সামনে যেটা করেছে এটা নাট মন্দির। নাট মন্দির যেখানে ভজন কীর্তন সমস্ত কিছু হয় এবং দুপুরে ভোগ প্রসাদ এখানে দেওয়া হয়, দেখতেই পাচ্ছ। তারপরে পাশে যে এটা দেখে শ্রী বিষ্ণু প্রিয়া সেবিত সেই মন্দির দেখালাম। তারপরে এই মন্দিরের চারপিসটা তোমাদের দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এই দেখো মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তাটা দিয়ে আমি আসছি এখন। দেখো কত সুন্দর শ্রী সোনার আমাদের মহাপ্রভু বাড়ির মন্দির, যেটা ধামেশ্বর মহাপ্রভু বলে থাকো তোমরা, বা নবদ্বীপের নামে অখ্যাতে। এখানে বিষ্ণুপ্রিয়া সেবিত এই মহাপ্রভু, এখানে মহাপ্রভুর পাদুকাও আছে। তারপরে এইটি দেখতে হচ্ছে পোড়াঘাটের রাধা গোবিন্দ মন্দির, সেইটিও দেখাচ্ছি। দেখো এখানে সামনে ভজন আশ্রম আছে, কিন্তু ভজন আশ্রমের সেই মন্দিরটি খুব আকর্ষণীয় মন্দির। তোমরা যদি ঘুরতে আসো, তোমরা এটা ঘুরতে পারবে এবং ঘোরার একটি সুন্দর জায়গা। তোমাদের দেখাচ্ছি। তোমরা এখানে আসতে গেলে সোজা নবদ্বীপ ধামস থেকে টোটো ভাড়া করে মোটামুটি 150 টাকা দিলে, এই 150 টাকা দিলে বা তোমরা ঘুরতে পারি মন্দিরগুলো। সমস্ত খুব আকর্ষণীয় মন্দির এইসব মন্দিরগুলো। তোমাদের অজানা অনেককে সেই যে না সুনাম যে নাম আছে সেই মন্দিরগুলো ঘোরায়। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ এই যে দেখো কত সুন্দর বলদেবজির মন্দির, এইটিও খুব সুনাম আছে মন্দিরটি। আকর্ষণীয় মন্দির, ভেতরে আকর্ষণ করা। এখানে সব মন্দিরে ঘোরার মতো একটি সুন্দর জায়গা আছে। 150 টাকা সমস্তগুলো এগুলো ঘুরতে পারবে তুমি। এই দেখছো অফিস ঘর, সামনে নাট মন্দির। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, তোমাদের আগে থেকে প্রসাদ এসে দিলে পরেই তোমরা প্রসাদ এখানে পাবে। সুন্দর প্রসাদ পাওয়া যায় এবং তৃপ্তি করে আনন্দ পাবে এইসব মন্দিরগুলো ঘুরতে গেলে। তোমরা এখানে আসতে গেলে সামনে বড়ালঘাট আছে, বড়ালঘাট দিয়ে নদী পার হয়ে আসতে পারো, এসে দেখতে পারো এই মন্দিরগুলো। তবে আর নবদ্বীপ রেল স্টেশন থেকে তো সোজা টোটো ধরে একদম এইসব মন্দিরগুলো ঘুরবে, 150 টাকা নেবে। তার 150 টাকা তোমাদের রিজার্ভে পুরো ঘুরিয়ে দেবে এইসব মন্দিরগুলি। এই মন্দিরগুলির ভেতরে যেসব মহারাজ এবং সমস্ত কিছু আছে দেখছো, সবই তোমাদের দেখাচ্ছি। দেখো ভিডিওর মাধ্যমে কত সুন্দর, দেখো নিরিবিলি শান্তি বিরাজ করছে মন্দিরগুলোতে। তারপরে আছে গোবিন্দবাড়ির মন্দির, এর তো জানোই। আর গোবিন্দবাড়ির প্রসাদ তো বিখ্যাত। এই প্রাচীন মন্দির, শ্রী মহাপ্রভুর আদেশ অনুসারে মন্দির স্থাপিত। মন্দিরের একটি ঐতিহ্যই আলাদা। দেখো মহারাজের ছবি কত সুন্দর। যত দেখবে এইসব মন্দিরে এসে মন আকৃষ্ট হয়ে যাবে এবং সবসময় তোমার এখানে অন্য চিন্তাধারা ছেড়ে দিয়ে মন্দির প্রাঙ্গণখানি সব কৃষ্ণ হরি নামের কথাই মনে পড়ে, অন্য কথা মনে আসবেই না তোমাদের মনে। তারপরে যেটা আছে শিবাশঙ্কর ঘাটে জগাই মাধাই উদ্ধার মন্দির, এটিও খুব একটি সুন্দর মন্দির। তবে এখানে আসতে গেলে তোমাকে ভেট দিতে হবে, 10 টাকা করে মাথা পিছু ভেট লাগবে এই মন্দিরগুলোতে ঘুরতে গেলে। ভেতরে সমস্ত বিবরণ গাইড আছে, গাইডটা বলে দেবে। তা তোমাদের দেখাচ্ছি। দেখো এই ভেতর দিয়ে ঢুকতে হয় জগাই মাতার মন্দিরে। এই দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর এক একটা মূর্তি, মনকে আকৃষ্ট করে, মনে একটি আলাদা উৎফুল্ল যোগাবে। এই দেখো জগাই মাধাই উদ্ধারে, দেখো জগাই মাধাকে উদ্ধার করছে তার মন্দির। মহাপ্রভু দেখো কত সুন্দর। এইটা হচ্ছে শিবাসঙ্গল, যে শিবাসের ভূমি, যেখানে শ্রী মহাপ্রভু দিবরাত্র তার সঙ্গী সাথীদের কীর্তন করেছিল। সেই শিবাসঙ্গল মন্দির নবদ্বীপ শিবাসঙ্গল ঘাটেই অবস্থিত। এটিও খুব অ্যাট্রাকশন মন্দির।
দেখো সুন্দর মূর্তি মডেলগুলো, মন কেড়ে নেবে, তোমাদের মন কেড়ে নেওয়ার মতো এইসব মন্দির। নবদ্বীপের মন্দির আর কোথাও এরকম পাবে না নবদ্বীপের মতো। নিমাইয়ের যে জন্মস্থান, এই নবাবের শ্রী চৈতন্য মহাপ্রভু, এই দেখো গাছ চৈতন্য মহাপ্রভুর হাতে তৈরি করা, সেই গাছ আজও বিদ্যমান আছে। তা কোনো শুকিয়ে গেল কিন্তু সেই রয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ নবদ্বীপ পোড়ামাতলায় ভবতারণ শিব, দেখতেই পাচ্ছ শিব মন্দির। তারপরে আছে আমাদের মা পোড়ামা, নবদ্বীপের বিখ্যাত মা পোড়ামা, সারা পশ্চিমবাংলায় যার নাম আছে। দেখো পুজো হচ্ছে আজকে মঙ্গলবারের দিন, পুজো হচ্ছে, দেখো কত লোকের আনাগোনা হয়েছে। এবং দেখো পুজো মায়ের ছবিটি তোমাদের সামনে তুলে ধরেছে, দেখতেই পাচ্ছ। দেখো আজ কত ভিড় হয়েছে, দেখো। এই সমাজবাড়ির মন্দির, সমাজবাড়ির মন্দিরে দেখা যায় শিব মন্দির, দেখতেই পাচ্ছ। এই পুরানো সেই গাছ আজও বিদ্যমান রয়েছে। চরণদাস বাবাজি সমাজবাড়ি, দেখতেই পাচ্ছ। মন্দিরের গেটের চূড়াটি দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে শ্রীকৃষ্ণ, দেখতে পাচ্ছ সব গেট খুলেছে, কত আনন্দ সহকারে সব দেখছে। দেখো গাইস, নবদ্বীপ মন্দির ভ্রমণের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আজ আমি এখানেই রাখছি।